আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লার্ন উইথ সাজেদ আলীতে। সো আজকের এই ভিডিও থেকে আমরা শপিফাই থেকে স্টার্ট করব। সো ফার্স্টলি শপিফাই আসলে কি এবং শপিফাই কিভাবে কাজ করে। সো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ শপিফাই? ওকে, তো শপিফাই হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা শর্টলি বলি সিএমএস। ওকে, তো সবই ব্যবহার করে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন অ্যান্ড যে কোনো ধরনের ই কমার্স সাইট আপনি সবই ব্যবহার করে তৈরি করতে পারবেন এবং যেটা অনেক বেশি ফাস্ট হবে। সো ই কমার্স সাইট আপনি ই কমার্স ব্যবহার করে তৈরি করতে পারেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, এবং আরো অনেকগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আছে এবং কাস্টম কোড করে হচ্ছে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু কিন্তু সেটা হচ্ছে সবই ব্যবহার করে আপনি কেন তৈরি করবেন? শপিফাই ব্যবহার করে যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা অনেক বেশি হচ্ছে ফাস্ট হবে, একেবারেই হচ্ছে অল্প সময়ে আপনি স্টার্ট করতে পারবেন। একেবারে যদি আপনি হাতে ধরেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি একটা স্টোর বিল্ড করতে পারবেন। হ্যাঁ, আর একটু অর্গানাইজ করতে গেলে একটু সময় লাগবে। সো আপনি একেবারেই খুব অল্প সময়ে একটি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন এবং শপিফাই হচ্ছে সব থেকে বেশি পপুলার হচ্ছে ড্রপ শিপিং এর জন্য। যদি আপনি ড্রপ শিপিং করতে চান তাহলে শপিফাই আপনার জন্যই। সো ড্রপ শিপিং মডেলটা নিয়ে আমরা আরো অন্য কোনো দিন আলোচনা করব। সো আজকে আমাদের এই ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে শপিফাই কিভাবে স্টোর করতে, কিভাবে শপিফাই একটা স্টোর ক্রিয়েট করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এভরিথিং সম্পর্কে হচ্ছে আলোচনা করবো এবং দেখবো। তো ফার্স্টলি, যখন আপনি অ্যাজ আ ডেভেলপার হিসেবে শপিফাই প্র্যাকটিস করতে যাবেন বা শপিফাই ব্যবহার করে আপনি সার্ভিস দিয়ে যাবেন, তো সব আপনাকে হচ্ছে চলে আসতে হবে shopify.com/partner। সো এখানে আমরা চলে আসছি, উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা খেয়াল করবেন এবং এখানে চলে আসবেন। ওকে, তো আমরা হচ্ছে ডিমান্ডটা একটু দেখি, ফাইবারে গিয়ে শপিফাই আসলে কেমন চলছে। ওকে, fiverr.com আমরা চলে আসলাম এবং আসার পরে আমরা হচ্ছে যদি এখান থেকে সার্চ দেই শপিফাই, ওকে, ইন্টার করলাম। ওকে, এখানে আসার পর আমরা দেখবেন যে হচ্ছে শপিফাই প্রায় এই সার্ভিস নিয়ে কাজ করছে প্রায় 83,000 মানুষজন। ওকে, তার মধ্যে হচ্ছে ইনি $80 চার্জ করতেছে। আই উইল ক্লোন, রিভাব, ডিজাইন, রিডিজাইন শপিফাই স্টোর অর বুল্ড ই কমার্স। একটা ওয়েবসাইট ক্লোন করার জন্য $80 মতো চার্জ করতেছে। মেবি এটা একটা পেজ থেকে দুইটা পেজ হবে, এরকম হবে। সো প্রত্যেকেই দেখেন $80, $90, 135, $155, $200 এবং অনেক বেশি চার্জ করতেছে এবং প্রায় 83,000 মানুষজন এটা নিয়ে কাজ করতেছে। তো বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড হচ্ছে অনেকেই কাজ করছে এবং অনেক ভালো আর্নিং করছে। আপনারা দেখতেই পাচ্ছেন রিভিউ গুলা, 3K রিভিউ। ও মাই গড! সো এরকম আপনারা হচ্ছে দেখছেন অনেক মানুষ এগুলো নিয়ে কাজ করছে, তার মানে হচ্ছে এটা অনেক বেশি একটা ট্রেন্ডিং টপিক এন্ড এটা নিয়ে কাজ করলে আপনার ফিউচারে ভালো কিছু করতে পারবেন। সো এই মার্কেট প্লেস নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আমরা হচ্ছে আজকে শপিফাই নিয়ে আলোচনা করি। দেন আমরা শপিফাই হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে হচ্ছে চলে আসতে হবে, যখন আমরা একজন ডেভেলপার হিসেবে প্র্যাকটিস করার জন্য হচ্ছে শপিফাই হচ্ছে আসতে যাচ্ছে, শপিফাই সাইন আপ করতে যাচ্ছে। তো আমাদেরকে চলে আসতে হবে শপিফাই পার্টনারে, যেটা shopify.com/partner দিয়ে সার্চ করে চলে আসবে। দেন এইখানে আসার পর আমরা এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করব, বিকাম আ পার্টনারে ক্লিক করব। তো এখানে আসার পর আমাদের কাছে হচ্ছে একটা ইমেল যাবে, একটা গুগল যাবে, বা আপনি আপনার ইমেল সাইন আপ করলে আপনার ইমেইলে একটা হচ্ছে একটা কোড যাবে। ওটা দিয়ে ক্লিক করলে আপনি হচ্ছে সাইন আপ করে ফেলবেন, বা আপনি গুগলে ক্লিক করে নেক্সট নেক্সট করে আপনি হচ্ছে সাইন আপ করে ফেলবেন, দেন আপনার কাছে একটা নাম যাবে। দিস ইজ ভেরি ইজি প্রসেস। সো আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি। সো আমাকে এখন হচ্ছে চলে আসছে এখানে যে ক্রিয়েট আ পার্টনার অর্গানাইজেশন। আমি যদি আরেকটা ডিফারেন্ট অর্গানাইজেশন ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে এইখানে ক্লিক করতে হবে। সো ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন যদি আমি ক্লিক করি, দেন এখান থেকে আমার কাছে কিছু ডিটেলস আছে। হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ আ শপিফাই পার্টনার? উই উইল ইউজ দিস ইউজ টু রিকমেন্ড রিসোর্স ট্রেনিং অ্যান্ড মোর জাস্ট ফর ইউ। So build new Shopify store for clients, build apps, build themes for the Shopify theme store, provide service for existing business. সো এখানে কোশ্চেনটা করছে হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ আ শপিফাই পার্টনার, কেন আপনার মেইন ফোকাসটা কি শপিফাই পার্টনার হিসেবে জয়েন করার জন্য। সো আপনি এখান থেকে বলতে পারেন যে বুলস নিউ শপিফাই স্টোর ফর মাই ক্লায়েন্টস, হ্যাঁ আপনার ক্লায়েন্টের জন্য, বা বুলস অ্যাপস, যে কোনো আপনার একটা সিলেক্ট করতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে বুলস নিউ শপিফাই স্টোরে স্টোর ক্লায়েন্টসে ক্লিক করছি। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে আমার কাউন্ট্রি সিলেক্ট করতে বলছে। সো আমার হচ্ছে ওইটা হচ্ছে ওই ক্লায়েন্টের কাউন্ট্রি আসলে কোথায়। সো আমি এখান থেকে এখানে সিলেক্ট করে দিতে পারবো যখন সে আপনাকে এক্সেস দিয়ে দিবে রেজিস্ট্রেশন করার জন্য। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন বাংলাদেশ সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইনফরমেশন চাবে, অ্যাড ইওর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন। সো
বিজনেস নেম, এখানে একটা বিজনেস নেম দিতে হবে, আপনাকে জব টাইটেল দিতে হবে, দেন এখানে অ্যাড্রেস লাইন দিতে হবে, অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা কোথায়, আপনার সিটি দিতে হবে, এবং আপনার জিপ বা পোস্টাল কোড দিতে হবে। এখানে এখানে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। then এখানে লিঙ্কডইন প্রোফাইল আপনি চাইলে দিতে পারেন, ফেসবুক প্রোফাইল আপনি চাইলে দিতে পারেন, এবং মাস্টলি আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। সো এটা করার পরে হচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো আমার হচ্ছে অলরেডি একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে আর ক্রিয়েট করলাম না, অর্গানাইজেশন ক্রিয়েট করলাম না। আর আমি এখানে আমার এক্সিস্টিং যেই অর্গানাইজেশন আছে ওইটাতে আমি ক্লিক করে আমি ওইটাতে জয়েন করছি। ওকে, এখানে ক্লিক করলে আমি চলে আসলাম। সো এখানে আসার পর আমরাকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু জানতে হবে, একটু দেখতে হবে। সো হোমে মেইনলি আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, পুরো বিষয়গুলো আপনাকে এক্সপ্লেন করছে এবং টুকটাক কিছু গাইডলাইন দেওয়া আছে। তো আপনি নিচে আসলে স্ক্রল করলে আপনি এখানে স্টোরটা দেখতে পাবেন, এবং নিচে আসলে আপনার বিজনেস ওভারভিউ দেখতে পাবেন, আপনার পেন্ডিং পে আউটস অ্যান্ড অ্যাক্টিভ স্টোর রেফারেলস, লাইফ টাইম লিড সাবমিটেড, এভরিথিং আপনি এখান থেকে শো করবে। ওকে, সো এখানে আসার পর স্টোরে আসার পর আপনি একটা নতুন স্টোর ক্রিয়েট করতে পারবেন, সেলসে আসার পর আপনি সেলস ফানেল দেখতে পারবেন, এবং অ্যাড ডিস্ট্রিবিউশন, এখানে আসার পর অ্যাপ ডিস্ট্রিবিউশনে আসার পর আপনি ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারবেন, দেন ক্যাটালগে আসার পর ক্যাটালগ সম্পর্কে জানতে পারবেন, এবং থিমে আসার পর আপনি নতুন থিম অ্যাড করতে পারবেন, এবং শপিফাই আসার পর শপিফাই পসে আসার পর এখানে বিভিন্ন রকম হচ্ছে পস সফটওয়্যারগুলো ক্রিয়েট করতে পারবেন এই রিলেটেড কিছু। এবার হচ্ছে পার্টনার ডক্স, আপনি যখন শিখতে চাচ্ছেন, সো ডক্স বা ডকুমেন্ট আপনার প্রয়োজন আছে, সো এইখানে আসার পর আপনি শিখতে পারবেন রিসোর্সের এখানে আসার পর। ওকে, প্রোডাক্ট ডক্স অ্যান্ড সাপোর্ট, অ্যাডমিনে এখানে আসার পর আপনি পেমেন্ট সম্পর্কে একটু দেখতে পারবেন, এবং টিমে আসার পর আপনি টিম সম্পর্কে হচ্ছে জানতে পারবেন যে আপনার টিমে আসলে কে কে আছে, কাকে আপনি অ্যাড করতে যাচ্ছেন, এন্ড ইটিসি। ওকে, সেটিংসে আসার পর আপনি টুকটাক আপনার স্টোরেজ সেটিংস এর পরিবর্তন করতে পারবেন। ফার্স্ট অফ অল উই নিড টু গো স্টোরস, বিকজ আমরা একটা স্টোর বিল্ড করব। স্টোরি ক্রিয়েট করলাম এবং হচ্ছে তারপর এখানে আমাকে নোটিশ দেখাচ্ছে ইউ ক্যান নো লঙ্গার অ্যাচিভ স্টোরস। ওকে, আমি এখানে এই এটাকে হচ্ছে আমি স্কিপ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখান থেকে ক্রেডা স্টোরি ক্লিক করব। ওকে, ক্রেডা স্টোরি ক্রিয়েট করলাম। আসার পর এখানে আমার কাছে কিছু ইনফরমেশন চাবে, স্টোর নেম আমাদেরকে ফার্স্ট অফ অল দিতে হবে। সো হোয়াট ইজ স্টোর নেম? সো আপনি যেই ব্র্যান্ডটা যেই ই কমার্স তৈরি করছেন তার একটা স্টোর নেম আছে, সো এই স্টোর নেমটা আমাদেরকে দিতে হবে। সো আমাদের ওল্ড ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের ওল্ড ব্র্যান্ড এমনি গিফটস, আমি সেটাই দিচ্ছি এখানে, এমনি গিফটস। ওকে, এমনি গিফটস। ওকে, স্টোরি বলে এমনি গিফটস। ওকে ফাইন, আমি অ্যাডজাস্ট করে দেই এমনি গিফটস ডট, ওকে ফাইন। ওকে ফাইন, এমনি গিফটস। তো এতটুকু আমি দিলাম এখান থেকে, দেন হচ্ছে এখান থেকে আমার স্টোর ইউআরএল এমনি গিফটস ডট মাই শপিফাই ডট কম, এখানে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। ওকে, ওকে, ইনেবল শপিফাই প্লাস আমাদের প্রয়োজন নেই, ইনেবল শপিফাই প্লাস আমি এটাকে আনমার্ক করে দিলাম। দেন এখানে কাউন্ট্রিটাকে আমি সিলেক্ট করলাম, আমি কোথা থেকে এটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে কি করব, এমনি গিফটস বাংলাদেশ না আর অন্য কোনো বিষয়, আমি হচ্ছে এটাকে বাংলাদেশেই রাখছি। তারপর হচ্ছে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। ওকে ফাইন, ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েটিং ইউর স্টোর, আমার স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে। 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে ফাইন, আমার স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে। চুজ অ্যান অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সিলেক্ট করতে বলছে। সো আমি এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো ফাইনালি আমাদের স্টোরটা লগ ইন হচ্ছে। ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের মেইন কাজ। একেবারেই আমরা হচ্ছে সবাই পার্টনার এখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করবো, আমরা মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারবো। মেইনলি আমাদের ফোকাস হচ্ছে এই বিষয়টা, ক্লায়েন্ট এটাই দেখবে ম্যানেজমেন্টের জন্য এন্ড এভরিথিং এর জন্য। ক্লায়েন্ট মেইনলি এটাই দেখবে এবং আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, ওই বিষয়গুলো আপনাকে এত বেশি দেখার কোনো প্রয়োজন হয় না। এবং ওইগুলো প্রয়োজন হচ্ছে আপনি যখন ডেভেলপার হিসেবে কাজ করবেন, দেন আমরা এগুলো সম্পর্কে এক্সপ্লেন করব কোনটা কোন প্রয়োজন কোনটা প্রয়োজন না। ওকে ফাইন, দেন আমরা হচ্ছে চলে আসলাম আমাদের স্টোরে আসার পর এখানে দেখছি আমাদেরকে কি কি বলছে, অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্ট, আমার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে অ্যাড করতে বলছে। দেন কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, কাস্টমাইজ করার জন্য এখানে আমাদের ডিরেক্টলি একটা হচ্ছে অপশন আছে। দেন হচ্ছে এখান থেকে সেট আপ পেমেন্ট প্রোভাইডার আমরা এখানে সিলেক্ট করতে পারবো। দেন ইভি ইউর শিপিং রেটস অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের কাস্টমাইজ ডোমেন, আমাদের এখান থেকে হচ্ছে আমাদের যেই স্টোরটা আছে তার একটা লিঙ্ক আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, আমরা হচ্ছে আমাদের স্টোরে চলে যাই, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন ক্লিক করে আমাদের লিঙ্কে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো ইন্টার স্টোর পাসওয়ার্ড, সো আমার পাসওয়ার্ড আমার মনে নেই, সো আমি এখান থেকে আহ কি করব, লগ ইন হ্যার ক্লিক করছি। ওকে ফাইন, সো ওকে,
সো অনলাইন স্টোরে ক্লিক করলাম, মেবি আমাদের স্টোরে চলে যাবে আশা করা যায়। অনলাইন স্টোর, ওকে, ক্লোজ, দেন ওকে ফাইন। সো আমরা এই ছোট্ট কিছু স্টেপ দিয়েই হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ক্রিয়েট করতে পারলাম। হ্যাঁ, ফাইনালি একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। খুব বেশি একটা অর্গানাইজ না, বাট আমরা এটা কিন্তু সেলস রেডি করতে পারবো। এটা আমাদের কিন্তু সেলস করার জন্য রেডি হয়ে গেছে, জাস্ট কিছু শিপিং এন্ড পেমেন্ট মেথড এন্ড এভরিথিং, কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে, এই ব্যাপারগুলো। তাছাড়া আমাদের এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে ইজিলি। ওকে, তো এরপরে আমরা প্রতিটি বিষয়কে কাস্টমাইজ করব। ওকে, তো আমরা এখানে হচ্ছে এমডি গিফটস আসছি, আসার পরে হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে জানবো আমরা কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করব। ওকে, তো আমরা হচ্ছে বেসিক ওভারভিউ সম্পর্কে আগে জানি। তো অর্ডারে ক্লিক করলে আমরা আমাদের অর্ডার গুলো দেখতে পাবো, আমাদের স্টোরে কে কে অর্ডার করছে না করছে এখান থেকে আমরা দেখতে পাবো। আমরা নিজে থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করে আমরা অর্ডার ক্রিয়েট করতে পারবো। ওকে, এখান থেকে সার্চ প্রোডাক্টে ক্লিক করে ওটাকে প্রোডাক্ট অ্যাড করে আমরা এখান থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবো নিজে থেকে। ওকে, এরপরে হচ্ছে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন আছে কি? ওকে ফাইন, প্রয়োজন নেই। তো এখান থেকে হচ্ছে প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পর হচ্ছে কালেকশন। কালেকশন মিন্স হচ্ছে ক্যাটাগরির মতো, আপনি নতুন নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। সো কালেকশনের এখানে আসার পর আমরা প্লেস এখানে ক্লিক করছি এবং কালেকশনের নাম দিচ্ছি, এখানে কি আছে, কালেকশন। ওকে, কালেকশন মিন্স পেজ, অনলাইন স্টোর, ওকে ফাইন, ডিফল্ট কালেকশন, ডিফল্ট, ওকে ফাইন, ইনভেন্টরি না, এটা হচ্ছে কালেকশন। কালেকশন মিন্স হচ্ছে পেজ, নতুন নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনার এটা ব্যবহার হয়। হোম পেজ আছে অলরেডি এখানে আছে, দেন আমরা হচ্ছে এখান থেকে আমি নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে পারি, মিন্স নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। অ্যাবাউট আমি ক্লিক করলাম, অ্যাবাউট হচ্ছে লিখলাম, লেখার পর হচ্ছে ক্রিয়েট ভিউ, ক্রিয়েট নিউ, ওকে ফাইন। তো ফাইনালি ক্রিয়েট হয়ে গেছে অ্যাবাউট। ও নো, কালেকশন মিন্স হচ্ছে ক্যাটাগরি, আমি ঠিকই বলছিলাম। ওকে, ওকে ফাইন। সো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে আসবো ইনভেন্টরিতে, গো টু প্রোডাক্টসে আসবো, দেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমরা এখানে কি কি পাচ্ছি আমরা দেখি একটু। অ্যাড প্রোডাক্টে ক্লিক করব আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য, দেন আমরা এখান থেকে আলি এক্সপ্রেস থেকে আমরা কিছু প্রোডাক্ট নিব। ওকে, আলি এক্সপ্রেস, তুমি কোথায়? আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস। সো আলি এক্সপ্রেসে আসলাম, দেন এখান থেকে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব? গিফটস আইটেম নিয়ে কাজ করব। ওকে, তো গিফট আইটেম নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আলি এক্সপ্রেস না, আলিবাবা ইজ বেটার, আলিবাবা। ওকে, আলিবাবা, ওকে। দেন এখান থেকে আমি প্রোডাক্টের সম্পর্কে হচ্ছে দেখবো আমাদের গিফট আইটেম, গিফট, গিফট আইটেম, ওকে, এই গিফট আইটেম। ওকে, আমরা গিফট আইটেম খুঁজে পেলাম, দেন আমরা এখান থেকে একটা হচ্ছে প্রোডাক্টে যাই, অ্যালাউয়ে ক্লিক করি। অ্যালাউয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টগুলো দেখবো। ফার্স্ট অফ অল উই নিড ইমেজ। ওকে, আমরা ইন্সপেক্ট করে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ইন্সপেক্ট, দেন এই ভাই, ইন্সপেক্ট, ইন্সপেক্ট। ওকে, ইমেজটা এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না, আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে ডাউনলোড করতে হবে। দেন দেখে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, দেন ওপেন রিডিং, ওপেন, ওকে, পেজ ভিউ সোর্স, ওকে, ইন্সপেক্ট। ইমেজটাকে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো না। ওকে, তো আমাদের এই জন্য হচ্ছে সরি, তো ইমেজগুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা হচ্ছে এক্সটেনশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ইমেজ কালেক্ট
ফ্রম ওয়েবসাইট, ওয়েবসাইট এক্সটেনশন। ওকে, এক্সটেনশন ক্রোম সার্চ করলাম, দেন ইমেজ এক্সট্রাক্টর, দেন আমি এটাকে হচ্ছে অ্যাড টু ক্রোম। ওকে, অ্যাড এক্সটেনশন। ওকে, তো আমি এটাকে হচ্ছে এখানে অ্যাড করে দেই, দেন ক্লোজ। দেন এখান থেকে আসার পর আমি এখানে ক্লিক করলাম, ইমেজ এক্সট্রাক্টর। ওকে ফাইন, রিফ্রেশ দেই। ওকে, ওকে, দ্যাটস ফাইন। সো এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা, আমি এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবো। মেবি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের সাথে এরকম কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা হচ্ছে অনেক বেশি ট্যালেন্টেড। আমরা এখান থেকে এখন যে কোনো ইমেজ কালেক্ট করতে পারবো। আপনি ইমেজের লিঙ্ক দিচ্ছেন না, ওকে ফাইন, প্রবলেম নেই। ওকে, দুটো ইমেজ ডাউনলোড হয়ে যাচ্ছে মেবি। ওকে, দেন অলরেডি ডান। ওকে ফাইন, দেন নেক্সট আমরা হচ্ছে আসবো এখানে। আসার পর আমাদের প্রোডাক্টের নামটা কি যেন? প্রোডাক্টের নাম হচ্ছে এই নামটা, গিফট বক্স, এন্ড কন্ট্রোল সি, দেন এমনি গিফটস, এখানে আসতে হবে। দেন আমরা এখান থেকে টাইটেলটা এখানে বসাই দিব, দেন ডিসক্রিপশনে এখানে আসার পরে আমরা আমাদের ডিসক্রিপশনটা বসাই দিব। Yes, here is description. Here is description. 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 Who are you? Alibaba order protection. Okay, fine. Reviews, attributes. এই যে description. এই description. ডেসক্রিপশন এখানে আসার পর প্রোডাক্ট ডেসক্রিপশন ফ্রম দ্য সাপ্লায়ার। কোথায় ডেসক্রিপশন? এখানে কোনো ডেসক্রিপশন দেয়নি। রিকমেন্ডেড বাই সেলার। ও, সো স্যাড। এখানে কোনো ডেসক্রিপশন তার দেয়নি, আমরা দিব না। ওকে ফাইন, আমরা কেন ডেসক্রিপশন দিলাম না, আমরা টাইটেলটাকে দুইবার তিনবার পেস্ট করে দিলাম, যা থাকতো এখানে। ওকে, হেডিং না ভাই, হেডিং না। আমরা এখান থেকে হচ্ছে এটাকে টেক্সট করে দিব, বা হচ্ছে H6 করে দেই, তাহলেই হবে। না, H3 অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা এখানে H4 দিয়ে দেই, যা করে মি লেখা। দেন এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব। আপলোড নিউ এ ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। এই যে আমাদের প্রোডাক্ট গুলো, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট না, প্রোডাক্টের ইমেজ অ্যাড করবো আমরা এখানে। ওকে ফাইন, ওপেন। দেন ফাইনালি ওপেন হয়ে গেছে। ওকে, ডান। দেন এখান থেকে আসার পর ক্যাটাগরি, ক্যাটাগরি জুয়েলারি বক্স। সো অটোমেটিক্যালি এতগুলো ক্যাটাগরি হচ্ছে হয়ে যাচ্ছে, হ্যাঁ। ও মাই গড, ওয়াচেস বক্স, জুয়েলারি বক্সেস। ওকে ফাইন, জুয়েলারি বক্স ইন জুয়েলারি হোল্ডার্স। ওকে, নাইস। অটোমেটিক্যালি এখান থেকে হচ্ছে ক্যাটাগরি হয়ে যায়, আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। আপনি এখান থেকে ইজিলি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, সেটা আপনার স্ট্রিং হোল্ডার, আপনার ইউজার নেমের সাথে মনে হয় অটোমেশন করছে, আপনার ইউজার নেম, সরি, আপনার নেমের সাথে হচ্ছে মিল রেখে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি এখান থেকে হচ্ছে আপনার যে টাইটেলটা পেস্ট করবেন, এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন। ওকে, মেটা ফিল্ডস থেকে। ওকে ফাইন, দেন ওকে ফাইন, দেন হচ্ছে কোয়ান্টিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। সো এই বিষয় নিয়ে হচ্ছে এটা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখবো। অ্যান্ড সি ইউ টুমোরো। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, অ্যান্ড পরবর্তী বিষয়গুলো আগামীকালকে আমরা দেখছি। সো এর জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।